সম্মানিত বন্ধুগণ, কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি। রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশু গান দেয় মন নিজ নিজ মাঠে। মদন মোহন কর কলঙ্কারের এই কবিতার লাইনটা দিয়ে শুরু করছি। তো কেমন আছেন সবাই? আমি এসেছি, রাস্তায় ঘুরতে এসেছিলাম। একটা দাদা আর একটা দিদির সাথে দেখা হলো, দিদি আর দাদা বাবুর সাথে। সেখানে একটু কুশল বিনিময় করলাম। তখন আপনাদের দেখাচ্ছি খোলা প্রকৃতি। দেখুন না, এটা দমকল দিয়ে জল সচরাচর ছোটোবেলা যদি এরকম পেতাম তখন নিচে দিয়ে দাঁড়িয়ে করতাম, বলতাম আয় ঝর্ণায় স্নান করি। কি যোগ, কি পোক, ওইটা মাথায় আসতো না। ওর ভিতর দিয়ে কিন্তু অনেক যোগটুকু আসে, তাতে কি গিয়ে দাঁড়িয়ে করতাম। যে এটা দেখে আজকে শৈশব মনে করছে। সে বেশ একটা কী বলবো, খুব ভালো লাগছে যে কতদিন পরে আবার সেটা দেখলাম। এইসব জায়গা দিয়ে খুব খেলা করে বেড়াতাম। এরকম জল টল আমাদের কাছে কিছুই ছিল না। যেহেতু গ্রামের মেয়ে, সেহেতু একটু দুরন্তপনা তো থাকবেই। এসব জায়গাটাকে কত যে ঘুরেছি, এখন আর আসা হয় না। তারপরেও মনে হচ্ছিল আজকে একটু যাই, বা এসেছিলাম এদিকে একটা কাজে, সেই কাজ থেকে এখানে এসেছিলাম, অথবা এই পথ দিয়ে যাচ্ছিলাম, যেটাই বলি না কেন। তখন অবশ্যই এরকম ইটের রাস্তা ছিল না, তখন ছিল কাঁচার রাস্তা, কাদা ভরা থাকতো। তবুও মজা লাগতো বেশ যাওয়ার জন্য, কত ভালো লাগতো। মানুষজন যাওয়া আসা করছে। এখানে প্রচুর শাপলা ফোটে, এবার ফুটবে কিনা জানি না, কারণ শাপলাটা গতবার তুলে ফেলা হয়েছিল। শিকড় শুকতো, এতদিন তো পাতা টাতা ধরে যায়, কীভাবে কী জানি। গতবার শাপলার একটা ভিডিও করেছিলাম সেপ্টেম্বর না অক্টোবরের দিকে। এবার ওর দেরিতে যদি শাপলা ফোটে। আকাশের ছায়াটা পড়েছে, জলের ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছিল বা দেখা যাচ্ছে। আর আমার তো খুব ভালো লাগছে, আমি জানি না আপনাদের কেমন লাগছে। যেমন মামুনি দৌড়ে পালাচ্ছে। আমি কিন্তু একা থাকি না, সবসময় আমার সাথে কেউ না কেউ থাকে। ছোটো ছোটো সোনারা, যে নারকেল গাছের সারি সারি, আগে মহানন্দন নারকেল গাছের সারি সারি ছিল, এখন মহানন্দন মারা যাওয়ায় বেটেটা বিক্রি হয়ে গেছে। এখন এটা কারটা কি জানি। আমার কাছে এই জায়গাটা বেশ স্মৃতি বিজড়িত জায়গা। না, আমি না চারদিকে তাকিয়ে দেখি আমাদের গ্রামের কোথায় খেলিনি। আমার পড়াশোনা ভালো ছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।